একবার ব্যবহার করলে যেমন বন্ধুরা ঝুলে যাওয়া স্কিনটাকে যেমন চকচকে টান টান করবে, আর স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। নিজের স্কিন কিন্তু নিজে বারবার দেখতেই থাকবে। সেটা হচ্ছে বন্ধুরা এই অ্যালোভেরা। তো এখানে আমি বাড়িতে যে অ্যালোভেরা গাছ হয় সেখান থেকে যে অ্যালোভেরা জেলটা বের হয়, অনেকে ব্যবহার করে না, কিন্তু বন্ধুরা তোমরা এই অ্যালোভেরা এর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো, স্কিনটা যেমন বন্ধুরা ফেয়ার উজ্জ্বল হবে দাগহীন, তেমন কিন্তু নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে। বন্ধুরা বাড়ির গাছে অ্যালোভেরা কিন্তু অবশ্যই বন্ধুরা কোনো কেমিক্যাল ছাড়াই, আর যেটা তোমরা বাড়িতে থেকে খুব সহজে তোমরা এটা ব্যবহার করতে পারবে। দুই সাইডগুলো তোমরা কাঁটা কাঁটা ভাব থাকে, ওটাকে কেটে নাও। তারপর ওটাকে কেটে নেয়ার পর দেখো এইভাবে মাঝখানের পাতাটা এইভাবে করে কাঁচি বা ছুরির সাহায্যে খুব সুন্দর করে মাঝখানে পাতাটাকে তোমরা বের করে নাও। বের করে নেয়ার পর তারপরে মাঝখানে অংশটা তোমরা জাস্ট কাঁচি ছুরির সাহায্যে তোমরা এইভাবে করে দেখো, এইভাবে করে কেটে নিলে এটা তোমাদের ব্যবহার করতে সুবিধে। আর এখান থেকে তোমাদের আর জেল বের করে কিন্তু দরকার পড়বে না। জাস্ট তোমরা এইভাবে যতটা এইভাবে বা ছোটো ছোটো আকারে তোমরা এইভাবে কেটে কেটে নেবে, ততটা কিন্তু তোমাদের এটা ব্যবহার করতে কিন্তু খুব সুবিধে হবে। এটা কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা, বা এটা থেকে জেল বের করার কোনো দরকার নেই। জাস্ট তোমরা এইভাবে করে বা বাড়িতে যে অ্যালোভেরা গাছ আছে তোমরা এইভাবে করে ব্যবহার করো। হ্যাঁ, অবশ্যই তোমরা বাড়ির যে অ্যালোভেরা গাছ থেকে তোমরা জেলটা ব্যবহার করবে। তোমরা কিন্তু কখনো বন্ধুরা সঙ্গে সঙ্গে জেলটাকে তোমরা ব্যবহার করবে না। তোমরা ব্যবহার করা সবার প্রথমে তোমরা কেটে নাও। কেটে নেয়ার পর কিন্তু নর্মাল জলের মধ্যে এটাকে রেখে দাও আরও 10 থেকে 15 মিনিট। তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর, যেটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে। আর বন্ধুরা এর সঙ্গে অবশ্যই দিয়ে দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে অবশ্যই দিয়ে দিলাম প্যারাশুটের নারকেল তেল। হ্যাঁ, নারকেল তেল তো তোমরা সবাই জানো, নারকেল তেল কিন্তু অবশ্যই আমাদের স্কিনের মধ্যে কিন্তু বা স্কিনের একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে যেমন ভালো কাজ করবে, তেমনই কিন্তু বন্ধুরা স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করতে খুব পরিমাণে কিন্তু সাহায্য করবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে কস্তুরি হলুদ আর মসুর ডাল। হ্যাঁ বন্ধুরা, আমি মসুর ডাল আর কস্তুরি হলুদ একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়ে রেখেছিলাম, যেটা এখন দিয়ে দিলাম। তোমরা বুঝতেই পারছো যে এই প্যাকটা বা এটা ব্যবহার করে তোমার স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান তো করবেই, দাগ স্পট কালো দাগ, পুরনো কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করবে। আর বন্ধুরা দিয়ে দিলাম এখানে মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থাকে। মধু ব্যবহার করলে যেমন স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করবে, তেমনই কিন্তু বন্ধুরা ব্রণ দাগ বা কালো দাগ স্পট সেগুলোকে কিন্তু বন্ধুরা খুব সহজে দূর করে দেবে এই মধু। আর এটাকে দিয়ে তোমরা ভালো করে এটা মিশিয়ে নাও। তোমরা এটা স্নানের আগে ব্যবহার করতে পারো, রাতে শোবার বা ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা ব্যবহার করতে পারো। এইভাবে করে ভালো করে তোমরা প্যারাশুটের নারকেল তেল আর বন্ধুরা অ্যালোভেরা জেল এইভাবে, আর বন্ধুরা এখানে কস্তুরি হলুদ, মসুর ডাল, ডাবর হানির মধু, আর বন্ধুরা অল্প করে একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও। তোমরা কিন্তু বন্ধুরা এটা বাটিতে বা বের করে কিন্তু কোনো প্রয়োজন হবে না। এরপর তোমরা এটা যখনই ব্যবহার করবে এইভাবে তোমরা ব্যবহার। অনেকে হয়তো ভাবছো যে আমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ না থাকে তোমরা কি করো। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমরা যে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা কিন্তু সেটাই এভাবে ব্যবহার করতে পারবে। এরপর তোমরা এটা ব্যবহার করার সবার প্রথমে নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। নর্মাল জল দিয়ে স্কিনটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর কিন্তু
চাইলে মুখটাকে তোমরা আলতো বা শুকনো টাওয়াল দিয়ে মুছিয়ে নিতে বা ক্লিন করে নিতে পারো। তা না হলে ওই মুখের মধ্যেই আমরা যে অ্যালোভেরা পাতার মধ্যে আমরা এখানে প্যারাশুটের নারকেল তেল, ডাবর হানির মধু, কস্তুরি হলুদ, মসুর ডাল একসঙ্গে দিয়েছিলাম। তারপর এইভাবে অ্যালোভেরা পাতাটাকে তোমরা এইভাবে ব্যবহার করো। হ্যাঁ, যদি বাড়িতে গাছ না থাকে তোমরা কেনা অ্যালোভেরা দিয়ে কিন্তু এইভাবে প্যাকটা বানিয়েও তোমরা ব্যবহার করতে পারো। যদি বাড়িতে গাছ থাকে তো খুবই ভালো বন্ধুরা, তোমরা বাড়ির গাছের জেল তোমরা ব্যবহার করতে পারবে। আর এইভাবে করে পুরো মুখে, দেখবে গলার 4 সাইডে যে কালো কালো দাগ থাকে, দাগ স্পট বা স্ট্যান্ড থাকে না, দেখবে অনেকে ঘাড়ের দিকটা খুব কালো দাগ, সেটাও কিন্তু বন্ধুরা খুব সহজে দূর হয়ে যাবে। আর তোমরা হাতে পায়ের মধ্যেও কিন্তু তোমরা এটাকে লাগাতে পারবে। এইভাবে করে তোমরা একদিনে যদি বাড়িতে যে অ্যালোভেরা গাছ বা অ্যালোভেরা গাছ তোমরা এইভাবে ব্যবহার করো, এতে যেমন তোমাদের স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান, দাগহীন ত্বক, দাগ স্পট, কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশনের কালো দাগ স্পট, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটা তোমরা মেখে নেয়ার পর বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। 10 থেকে 15 মিনিট পর তারপর তোমরা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। তোমরা গলাতে, ঘাড়ে ও হাতের মধ্যেও তোমরা এটা ব্যবহার করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। ও কালো দাগ স্পট, সানস্ট্যান, পিগমেন্টেশন, কালো দাগ, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা এটা হাতে বন্ধুরা আর পায়ের মধ্যেও তোমরা লাগাতে পারবে, তাতেও কিন্তু বন্ধুরা খুব ভালো কাজ করবে। কালো দাগ স্পট, স্ট্যান্ড কিন্তু খুব সহজে একদিনে গলাতে, হাতে দেখবে খুব সহজে দূর করে দিবে। তোমরা স্কিনটা নিজেরাই দেখো, স্কিনটা যেমন ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে। দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর বন্ধুরা সবার লাস্টে তোমরা যদি এটা রাতে শোবার আগে ব্যবহার করো, তাহলে অবশ্যই এই প্যাকটা মেখে নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেয়ার পর তারপর তোমরা এখানে হাতের মধ্যে প্যারাশুটের নারকেল তেল আর চাইলে অল্প করে ডাবর হানি রোজ ওয়াটার দুটোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এভাবে তোমরা মাসাজ করে নাও। দাগহীন, ধবধবে, ফর্সা যে ত্বক পাও, তাও আবার বাড়িতে বসে তোমরা এই অ্যালোভেরা গাছ বা এইভাবে অ্যালোভেরা গাছের পাতা তোমরা ব্যবহার করো।